একটি প্রশ্ন অনেকে আমাদের কাছে করে থাকেন, আর তা হলো সলাতের মধ্যে যদি আমাদের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ দেখা দেয়, অর্থাৎ আমি ঠিক কত রাকাত সালাত আদায় করেছি যদি মনে করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি হবে? এ বিষয়ে সহিহ মুসলিম এবং সুনান আবু দাউদ সহ বিভিন্ন হাদিসের কিতাবে একটি হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা পাই, যে হাদিসের মাধ্যমে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা শাক্কা আহাদুকুম ফি সালাতিহি ফালাম ইয়াদরি কাম সাল্লা সালাসান আম আরবাআ ফালইয়াতরাহিশ শাক ওয়ালইয়াবনি আলা মাস্তাইকান। যার অর্থ হলো, তোমাদের কেউ যদি সালাতের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে, তাহলে সে যেন 3 এবং 4 রাকাত নিয়ে সন্দেহ দেখা দিলে যেটা নিশ্চিত সেটার উপরে ভিত্তি করে সালাত আদায় করে, আর সন্দেহটাকে যেন ছুঁড়ে ফেলে দেয়। এ হাদিসের আলোকে যে সমাধান আমরা খুঁজে পেলাম তা হলো, যদি রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ দেখা দেয়, প্রথমত আমাকে চেষ্টা করতে হবে যে কোনটার দিকে আমাদের মনের ঝোঁক বেশি থাকে। 3 এবং 4 নিয়ে যদি সন্দেহ হয়, তাহলে বেশিরভাগ যদি 3 মনে হয়, তাহলে 3 রাকাত ধরেই আমাকে সালাত শেষ করতে হবে। আর যদি আমার ধারণার প্রাবল্য থাকে 4-এর দিকে, অর্থাৎ 4-এর দিকে আমাদের মনের ঝোঁক বেশি থাকে, মনে হচ্ছে 4 রাকাত হওয়ার সম্ভাবনাই বেশি, তাহলে আমরা 4 রাকাত ধরেই সালাত শেষ করব এবং শেষে সেজদায় সাহু দিয়ে নিব। আর যদি কোনো একদিকে আমার মনের ঝোঁকের প্রাবল্য না থাকে, বরং আমি 50-50-র মধ্যে দাঁড়িয়ে থাকি, ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে থাকি, তৃতীয় না চতুর্থ রাকাত আমি ঠিক করতে না পারি, প্রথম বা দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে যে প্রথম না দ্বিতীয় আমি যদি নিরূপণ করতে না পারি, তাহলে সেক্ষেত্রে একেবারে সমান সমান যদি হয়, তাহলে সেক্ষেত্রে স্বল্প সংখ্যকটা আমাকে ধরে নিতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো, যেটা নিশ্চিত সেটাকে যেন আমরা ধরে নিই। তাহলে 3 আর 4 নিয়ে সন্দেহ হলে 3টা নিশ্চিত, মানে তৃতীয় রাকাত হয়েছে বা 3 রাকাত হয়েছে এটা নিশ্চিত, তাহলে আমরা সেটাকে ধরে নিব। আর চতুর্থ রাকাত নিয়ে আমরা যদি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, অতএব সেটা সন্দেহের মধ্যে পড়ে, সেটাকে আমরা বাদ দিব, অর্থাৎ চতুর্থ রাকাতকে আমরা নতুন করে পড়ব, আর তৃতীয় রাকাত যেটা নিশ্চিত সেটাকে আমরা ধরে নেব। তা এইভাবে সালাত আদায় করব, এবং এক্ষেত্রেও সেজদা সাহু শেষে দিতে হবে। এক্ষেত্রে কেউ কেউ একটি ভুল করে থাকেন, তা হলো এরকম সন্দেহ দেখা দিলে সালাত ছেড়ে দেন, যেটি ভুল। কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সন্দেহের ক্ষেত্রে আমাদের করণীয় নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ আমাকে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে সেজদা সাহু দিয়ে সালাত শেষ করতে হবে। সালাত ত্যাগ করা, ছেড়ে দেওয়া, এটা জায়েজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে তোমরা নষ্ট করো না, বাতিল করে দিও না। যার কারণে অহেতুক অকারণে সালাত শুরু করার পর এরকম নিছক সন্দেহের কারণে সালাত ছেড়ে দেওয়া সঠিক কাজ নয়। তবে এক্ষেত্রে অনেকে আছেন যারা অসুস্থতায় ভুগছেন, অর্থাৎ সন্দেহের রোগের তিনি ভুগছেন। এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি সবসময় নিয়মিত তার এরকম সন্দেহ হতে থাকে। এ ধরনের ক্ষেত্রে সন্দেহকে কোনো প্রকার পাত্তা না দিয়ে তিনি সালাত আদায় করার চেষ্টা